এখন যেই শুনছো বাপের নামে সম্পত্তি নাই, এখন তোমরা বাপ চিন্তাছো। এর আগে তো তোমরা বাপ চিনো নাই, বাপরে ঠিকই বৃদ্ধাশ্রমে দিয়ে দিতা। শুনো, টাকা পয়সা দিয়া কখনো সম্পর্ক বিচার করো না। এই বাপ যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমার টাকা পয়সা লিয়া পালে না, আমগো লালন পালন করে মানুষ করছে। অথচ আমরা বড় হইলে ঠিকই ভাবে ধন সম্পদ টাকা পয়সার দিকে তাকাই, তারপরে গিয়ে বাপের আদর যত্ন সোহাগ করি। তোমরা কি ভাবছো বাপরে আদর সোহাগ করবা, যত্ন করে খাওয়াইবা, বাপে সুন্দর করে সয় সম্পত্তি যা আছে তোমাকে দুই ভাইয়ের নামে লেখা দিব? তার হইতাছে না আমি বাইচা থাকতে। বাপ চলো, তুমি আজকে থেকে আমার বাসায় থাকবা, আমার লগে খাইবা। এই সয় সম্পত্তি কারো নামে দেওয়া দরকার নাই, চলো। ইসরে কি ভুলটাই না করলাম। হ ভাই ঠিক হইছো, দাঁত থাকতে দাঁতের মজা বুঝলাম না। গাইস, এই দুনিয়াতে বট গাছের মতো ছায়া আর উদারহীন মায়া একমাত্র বাবা দ্বারাই সম্ভব। আমরা ছোট থাকতে বাবা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কতই না ছায়া দিয়েছে, অথচ সেই বাবাই যখন শেষ বয়সে আসে তখন আমরা সেই বাবাকে দেখি না। আপনারা তো দেখতেই পারলেন জায়গা সম্পত্তি আগে লিখে দিলে সন্তানরা কি করে। সো সবাই বি কেয়ারফুল জায়গা সম্পত্তি লিখে দেওয়ার ক্ষেত্রে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই গাইস আপনাদের কাছে সামান্য একটা শেয়ার চাই, প্লিজ সবাই করে দিবেন। থ্যাংক ইউ।